যোগ্য এবং অযোগ্য প্রার্থীর যারা শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছিলেন 2018-এ এবং 2018 থেকে 2025 অবধি দীর্ঘ 7 বছর যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে ছড়িয়ে ছিটিয়ে পড়াচ্ছেন এবং অন্যান্য স্কুল সম্পর্কিত কাজকর্ম করছেন, মানে অনেক যারা গ্রুপ সি গ্রুপ ডি স্টাফও জয়েন করেছেন এই একই শিক্ষাবর্ষের আওতায়, তারা কিন্তু চাকরিচ্যুত হলেন। এবার জানি না তাদেরকে কোনো অন্য বিকল্প উপায়ে ব্যবস্থা করা যায় কিনা, কিন্তু তারা চাকরি গেছে। এবার এইখানে একটা সাধারণ প্রশ্ন আমাদের আসে, সেটা হচ্ছে এই দায়টা কার? আপনারা তো দেখতেই পাচ্ছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে বিগত 7 দিন ধরে এই দায়টা কেউ নিচ্ছে না, এবং এই যে দুর্নীতি তার জন্য ধরা হচ্ছে যাকে মাথা, মাননীয় প্রাক্তন শিক্ষামন্ত্রী, তিনি অলরেডি কারাগারের মধ্যে রয়েছেন। তার বিরুদ্ধে সিবিআই, ইডি তাদের মামলা চলছে। এটুকু আমরা জানতে পেরেছি যে অনেক টাকার লেনদেন হয়েছে চাকরি বিক্রির জন্য, এবং তার জন্য যা যা করণীয় করা হয়েছে। ওএমআর শিট পাল্টানো হয়েছে, জিরো খাতা জমা দেওয়া হয়েছে, সেই ওএমআর শিট ম্যানিপুলেটেড হয়েছে, যার ফলে 26,000 প্রার্থীর মধ্যে অনেক সময় দেখাই যাচ্ছে যে প্রায় 8,000 হচ্ছে অযোগ্য, আর বাকি 26 থেকে বোধহয় 8 বাদ দিলে হয় 18,000 হচ্ছে যোগ্য। এবার এখানে যোগ্য এবং অযোগ্য দুই দলেরই কিন্তু চাকরিটা গেল। মানে আরো ভালো করে বললে, যারা উৎকোচ বা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তারাও চাকরি হারালেন, আর যারা উৎকোচ বা ঘুষ দেননি, নিজেদের মেধার বেসিসে প্রপার ওয়েতে পরীক্ষা দিয়ে, প্রপার ওয়েতে ইন্টারভিউ দিয়ে যারা চাকরি পেয়েছিলেন তারাও চাকরি হারালেন। 3 মাসের মধ্যে সুপ্রিম কোর্ট এটার একটা প্রসেস করে তাদেরকে নতুন করে নিয়োগ করা বা তাদের নতুন করে পরীক্ষা দেওয়ার একটা ব্যবস্থা করতে বলেছেন, কিন্তু এর মধ্যে অনেক ফ্যালাসি আছে। 3 মাসের মধ্যে তো চারটিখানি কথা না, একটা পরীক্ষা অর্গানাইজ করা। আর সবচেয়ে আশ্চর্য, সবচেয়ে মজার জিনিস হচ্ছে, যে মানুষগুলো এদের কাছ থেকে টাকা নিয়ে এদেরকে চাকরি দিয়েছিল, তারা কিন্তু তাদের দপ্তরগুলোতে বহাল তবিয়তে রয়ে গেলেন, তাদেরকে কিছু হলো না। কিন্তু যারা টাকা দিলেন ঘুষ হিসেবে তাদের চাকরি গেল, যারা দিলেন না, যারা সৎ, তাদেরও চাকরি গেল। কিন্তু যারা চূড়ান্ত অসৎ বা এই অসৎ প্রক্রিয়াটা শুরু করেছেন, সেই মানুষগুলো, সেই মন্ত্রী হোক, সর্বোচ্চ মন্ত্রী মানে মুখ্যমন্ত্রী,